হেফাজতে ইসলামের একজন হাই লেভেলের নেতা, হেফাজতে ইসলামের একজন বড় মাপের আলেম, নেতৃত্ব দানকারী, যেনাকে বাংলার মানুষ চিনে খতিবে বাঙ্গাল হিসাবে, যার নাম হলো জুনায়েদ আল হাবিবি। তো উনি হেফাজতে ইসলামের একটি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় ওনাকে কয়েকজন আলেমে বাধা দিছে। কোন বড় মাদ্রাসার মুহতামে কোন ক্ষতি কোন আলেম যদি পাপ করে থাকে এক করে দিবেন, এরপরে আর কোনটা বাকি আছে বলেন। হুজুর হুজুর ছাত্রীদের মধ্যে জেলা সেক্রেটারি ফজলুর রহমান সাহেব কি আছে না? এবং কি ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো ওনার দ্বারা বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক, কেননা ওনার উপাধি আছে, উনি লন্ডনী হুজুর বলা হয় ওনাকে। এরপর উনি বিএনপির সাথে তাল মিলিয়ে নারী নেতৃত্বর রাজনীতি করতে গিয়েছেন। তো তেনার দ্বারা এগুলো অসম্ভব কিছু না। তিনি যদি কাউকে খোঁচা মেরের কথা না বলতেন, উদ্দেশ্যমূলক কথা না বলতেন, কাউকে টার্গেট করে কথা না বলতেন, তাহলে বিশৃঙ্খলাটা আজকে হতো না। কয়েকদিন আগে একটি প্রোগ্রামে দেখলাম তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে উল্লেখ করে স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে ওইখানে বক্তব্য দেওয়ার কারণে দেখলাম ওনার থেকে ওনাদের সংগঠনের একজন আলেম মাইক নিয়ে গেছে এবং কি ওখানে ওনাকে কথা বলতে আর দেয় নাই। তো এ হলো আমাদের খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিবি সাহেবের। মানুষ লন্ডনে হুজুর এই জন্য বলে তিনি নাকি লন্ডন চলে গিয়েছেন কোনো এক সময়। তিনি একজন হেফাজতে ইসলামের হাই লেভেলের নেতা, তেনাদের দ্বারা হেফাজতে ইসলাম পরিচালনা বা চলতেছে। তো তিনি যে কাজগুলো করতেছে, যে আজকে বাধাটা দিল তেনাকে, তেনার সম্মান এখানে ক্ষুণ্ণ হয়েছে না সম্মান বাড়ছে?